হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে হিন্দি পুরনো গানে যে ডিজে স্ট্যাটাস দিলেন সেটি বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এই ভিডিওটি বানানোর জন্য দুটি এক্সএমএল ফাইল বা প্রজেক্ট ফাইল প্রয়োজন। এই দুটি প্রজেক্ট ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দুটি প্রজেক্ট ফাইল অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন। তারপরে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশানে যাবেন। প্রজেক্ট অপশানে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যারা এক্সএমএল ফাইল ব্যবহার করবেন তাদের সঙ্গে এরর দেখাবে, আর যারা প্রজেক্ট ফাইল ব্যবহার করবেন তাদের সঙ্গে এরর দেখাবে না। এখানে একটা ফুল স্ক্রিন লোগো থাকবে, লোগোটা ডিলিট করে আপনাদের পছন্দের মতো লোগো বসিয়ে নেবেন। তারপরে এখানে সঙ্গটি যদি এরর দেখায়, যারা এক্সএমএল ফাইল ব্যবহার করবেন তাদের সঙ্গে এরর দেখাবে। তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, দেখবেন প্রিভিউ ভিডিও। ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করার পর প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন। তারপরে যে ফোল্ডারে ভিডিওটি থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। তারপরে 3 ডটে আসবেন, তারপরে এক্সট্রাক্ট অডিও করে নেবেন। তারপরে ভিডিওটা ডিলিট করে দেবেন। তারপরে 0.5 সেকেন্ডে আসবেন। এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। এই সমস্ত ফটো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন। তারপরে যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। ফটোটি সিলেক্ট করার পর 3 ডটে আসবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপরে এটার উপরে ক্লিক করবেন, বাকি পার্টটা কাট করবেন। আবার প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন। তারপরে 3 ডটে যাবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, বাকি পার্টটা কাট করবেন। প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাওয়ার পর 3 ডটে যাওয়ার পর কাট করে দেবেন। এভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত ভালোভাবে ফটোগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। ব্যাক করার পর সেকিপের প্রজেক্টটি ওপেন করবেন। সেকিপের প্রজেক্টটি ওপেন করার পর প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার সেকিপের প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 2 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনারা 1.14 সেকেন্ড ফটোটির উপরে আসবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। এই 2 নম্বর ইফেক্টটি আপনাদেরকে পেস্ট করতে হবে। পুরো 7.22 সেকেন্ড ফটো অবধি ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, তাহলে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করার পর সেকিপের প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 3 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন পুরো 8.16 সেকেন্ড ফটোতে। এখানে আসার পর ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টে যাওয়ার পর 3 ডটে যাওয়ার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার সেকিপের প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 4 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন
পুরো 10.10 সেকেন্ড ফটোতে। এখানে আসার পর ইফেক্টে যাওয়ার পর 3 ডটে যাওয়ার পর পেস্ট ফিট করে দেবেন, তারপরে ফটোটি ছেড়ে দেবেন, তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসার পর পেস্ট ফিট করে দেবেন, তারপরে ফটোটি ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করার পর পেস্ট ফিট করে দেবেন। এভাবে একটি করে ফটো ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ফিট করে দেবেন। এভাবে আপনারা পুরো শেষ ফটো অবধি এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর সেই প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে আপনারা 5 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসার পর কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে একটু আগে 4 নাম্বার ইফেক্টটি পেস্ট করার পর একটি করে ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই ফটোগুলোতে আপনাদেরকে 5 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। এখানে যদি আরজিবিটা আপনাদের পছন্দ লাগে তো আরজিবিটা রাখতে পারেন, নাহলে আরজিবিটা অফ করে দেবেন। তারপরে ফটোটি ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টে আসার পর পেস্ট ফিট করে দেবেন। তারপরে একটি করে ফটো, যেহেতু 4 নাম্বার ইফেক্ট দেওয়া আছে তার জন্য তারপরে ফটোগুলোতে আপনাদেরকে 5 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। 5 নাম্বার ইফেক্টটি আপনারা পুরো 18.25 সেকেন্ড ফটো অবধি পেস্ট করে দেবেন, তাহলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এখানে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন।